দীর্ঘ ১.৫ বছরেরও বেশি সময় ধরেই নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম। এরই মধ্যে দলটির কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিলও পাশ হয়ে গেছে সংসদে। তবে এরপরও একের পর এক কর্মসূচির মধ্য দিয়ে আলোচনায় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। সবশেষ রাজধানীর আলাদা দুই জায়গায় ঝটিকা মিছিল করতে দেখা যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের। এতে প্রশ্ন উঠছে, ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার পায়তারা করছে কার্যক্রম স্থগিত দলটি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৫ সালের ১১ মে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশের নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে, যে কারণে চলতি বছরের ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি। তবে নির্বাচনের পরদিনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন সহ কিছু কার্যক্রমও চালাতে দেখা গিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীদের। গেল ২৩ এপ্রিল লক্ষ্মীপুরে শেখ হাসিনাকে ফেরানোর শপথ পাঠ করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই শপথের সময় তাদের নিজেদেরকে কালকিনি ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের বলে পরিচিত দিতে দেখা যায়। সবশেষ গেল শনিবার ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করতে দেখা যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের। ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করেই রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। একই দিন কুড়িল এলাকাতেও ঝটিকা মিছিল করতে দেখা যায় সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় মিছিল নিয়ে গতকালই ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে জানিয়েছেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে ২ জনকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। তবে হঠাৎ করে কার্যক্রম স্থগিত দলটির একের পর এক কর্মসূচি কি বার্তা দিচ্ছে, এ নিয়ে এক প্রতিবেদনে বিবিসিকে সাক্ষাৎকার দেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। সেখানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রাখলেও দলীয় নেতাকর্মীরা নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক কে এম মহিউদ্দিন বিবিসি বাংলাকে বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের অনেক পুরনো রাজনৈতিক দল, তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, ফলে তাদের তো ফিরে আসার প্রচেষ্টা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান সরকার সেই সুযোগ দিবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্ত নিউজ।